আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাকে প্রশ্ন করো ভাইয়া এসএসসি ইংলিশের মধ্যে সবচেয়ে বেশি সহজে মার্ক আনা যায় কোনটাতে, আমি বলবো ডায়লগ এবং অ্যাপ্লিকেশন। এখন এই ডায়লগ এবং অ্যাপ্লিকেশন কিভাবে লিখলে পরিপূর্ণ মার্ক পাবা এবং কোন তিনটা ফরম্যাট দিয়ে তুমি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে ফুল মার্ক দিবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখবা। আর এটার পিডিএফ যদি লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে আমাদের পেজে নক করিও, পিডিএফটা দিয়ে দিব। এখন দেখো, তোমার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কয়েকটা জিনিস ভাইয়া তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। এক নাম্বারটা দেখো, তোমার এক পেজের ভিতর লিখতে হবে, এক পেজের ভিতর লিখতে হবে। তারপর সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ডোন্ট, কান্ট এই শব্দগুলো ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে ডু নট, ক্যান নট। আরেকটা জিনিস, প্রনাউনের ক্ষেত্রে যদি তুমি দলগত হয়, যেমন স্কুল ক্যান্টিন, এটা তো দলগত অ্যাপ্লিকেশন, ওইখানে ওই ব্যবহার করবা। আর যদি ব্যক্তিগত হয় যেমন ট্রান্সফার সার্টিফিকেট, তখন আই ব্যবহার করবা। এছাড়া স্ট্রাকচারটা একটু খেয়াল করো, প্রথমে তারিখ লিখবা, তারপর টু, তারপর তোমার হেডমাস্টার, তার স্কুলের নাম, এগুলো লিখবা, এটা স্কুলের নাম। তারপর স্কুলের যে লোকেশনটা লিখে দিও, এখানে লোকেশন। তারপর কোন সাবজেক্ট, কোন বিষয় নিয়ে তুমি লিখতেছো সেটা লিখবা। তারপর বোর্ডের লেখার পর ক্লোজিং করে দিবা। এই ফরম্যাটটা বুঝছো? এখন আসো, এই জিনিসটা একটু ফলো করবা, তাহলে ইনশাল্লাহ পরিপূর্ণ নাম্বার পাবা। এখন আমরা ফরমেশনে চলে যাই, যে জিনিসটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করতেছো। আমাকে যদি বলো ভাইয়া সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন কি থেকে আসে, তাহলে আমি বলবো ভাইয়া কোনো কিছু প্রতিষ্ঠা করা থেকে, কোনো কিছু প্রতিষ্ঠা করা, স্থাপন করা। যেমন কম্পিউটার ক্লাব, ডিভাইডিং ক্লাব, ক্যান্টিন, কমন রুম, লাইব্রেরি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাল্টিমিডিয়া সিস্টেম, এই টাইপের, এগুলো সবচেয়ে কমন, এগুলোও আসে। মানে যে কোনো কিছু স্থাপন করা নিয়ে অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি আসে। সেজন্য ভাই এই ফরম্যাটটা তুমি শিখে ফেলবা, তোমার কোনো কিছু বোঝা দরকার নেই। তুমি স্ক্রিনশটটা নাও, নাহলে পিডিএফটা, ভিডিওটা শেয়ার করে পিডিএফটা কালেক্ট করে নাও। এই তো স্ক্রিনশটটা নিয়ে নাও ভাইয়া, স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা হুবহু লিখে দিবা, হুবহু মার্ক। স্ক্রিনশটটা নিয়ে নাও। এই তো ভাইয়া স্ক্রিনশটটা নিছো আশা করি। আর যাদের পিডিএফটা লাগবে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা। দেখো, এই তো এখানে শুধু বিষয়টা লিখে দিবা, ব্যাস। এখানে বিষয়টা লিখে দিবা, অন্য সবগুলো সেম। আর এখানে তোমার নাম লিখে দিবা, এখানে তোমাদের স্কুলের নামটা লিখে দিবা। বুঝছো? এখন তুমি যদি বলো ভাই তারপরে সবচেয়ে বেশি কোনটা আসে, সেটা হলো কোনো কিছু অনুমতির জন্য, যেমন তোমার স্টাডি ট্যুর, পিকনিক, সায়েন্স ফেয়ার, এই ডিভাইডিং কম্পিটিশন, এই টাইপের বিষয়গুলো, ওগুলো বেশি আসে। কোনো ভ্রমণ, তারপর অনুষ্ঠান, একাডেমিক কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি, এটা থেকে বেশি আসে। এটার ফরম্যাটটা একটু দেখাই দেই। এই তো অন্য সব কিছু ঠিক আছে, যে শুধু তুমি এই ফরমেশনটা লিখে দিবা। একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। তারপর তোমাদের 10-এর মধ্যে এটা আসে মোটামুটি, এইচএসসিতে আসে না। ব্যক্তিগত, আর্থিক বা সংক্রান্ত, যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফিনান্সিয়াল এড, ট্রান্সফার সার্টিফিকেট অনেক ইম্পর্টেন্ট, এটা দেখবা। হ্যাঁ, তারপর লিভ ইন অ্যাবসেন্ট অথবা লিভ অফ অ্যাবসেন্ট, এগুলা একটু, এগুলোর জন্য কি করবা, ব্যাস একেবারে ইজি, এই ফরম্যাটটা লিখে দিবা। এই ফরম্যাটটা লিখে দিবা, একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। তো ভাইয়া এটা কিভাবে লিখবে, এটার মধ্যে একটু আছে। দেখো, তুমি এখান থেকে এতটুকু লিখে দিবা, এগুলো লিখে দিবা, এগুলো তো সব ঠিক আছে, নিচে সবগুলো লিখে দিবা, প্যারা নেই। এখানে বিষয়ের নাম লিখে দিবা আর কি। কিন্তু হাওয়াবার লিখার পর ডিউ টু যদি ফিনান্সিয়াল কারণে হয় তাহলে এই লাইনটা লিখবা, যদি ট্রান্সফার সার্টিফিকেট হয় তাহলে এটা লিখবা, অথবা যে কোনো একটা কারণ লিখে দিয়ে তুমি অন্য সবগুলো ক্লোজ করে দিবা। বিষয়টা বুঝাতে পারছি? একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, এই জিনিসগুলো, এই যে তিনটা ফরম্যাট ফলো করলে ইনশাল্লাহ তোমাকে ফুল মার্ক দিবে। আমি অন্যদের মতো ফরম্যাটগুলো দিই নেই, তুমি জাস্ট শুধু এই তিনটা ফরম্যাট একটু কষ্ট করে শিখে ফেলো, ব্যাস এনাফ। তাও প্রথমটা শিখলে আমার মনে হয় যে অনেক সময় হয়ে যায়, কারণ প্রথমটা থেকেই আসে। তারপরও তোমাদের যেহেতু এসএসসির মধ্যে এটা থেকেও আসে, এটা একটু দেখে নিবা, ব্যাস। আর কোন বিষয় নিয়ে ভিডিও করব, তোমাদের সামনে তো পরীক্ষা, যে কোনো কিছু সম্পর্কে তোমার যা প্রশ্ন আছে আমাকে বলবা, ঠিক আছে? এখন তুমি বলো যে এরপরে কোন বিষয় নিয়ে ভিডিও করব, সেটার জন্য কমেন্টে লিখে রাখবা, অথবা তুমি আমাকে পেজে নক করতে পারো, অথবা ডাইরেক্ট কল দিও হোয়াটসঅ্যাপে। কল দেওয়ার পর বলবা ভাইয়া আমাকে একটু এই বিষয় সম্পর্কে একটা ভিডিও দেন। ইনশাল্লাহ তোমরা এইচএসসি 27 বেস খুব ভালো করবা, এবং তোমরা আমাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ পাশে পাবা। আসসালামু আলাইকুম।